আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কেক বানাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 3টা ডিম ভেঙে নিলাম। 3টা ডিম ভেঙে নেব। এরপর দিয়ে দেবো 2 কাপ চিনি। আমি এই কাপে মেপে 2 কাপ চিনি নিয়েছি। এই 2 কাপ চিনি ঢেলে দিলাম। এই কাপে মেপে 1 কাপ আমি সোয়া মিল তেল দেব। এই যে 1 কাপ একবার সোয়া মিল তেল এই যে আমি ঢেলে নিলাম। এরপর যেটা দেব স্বাদ মতো লবণ। এই আমি লবণ দিলাম। এরপর যেটা দিব হলো গুঁড়া দুধ। এই কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে দেবো বেকিং পাউডার। এগুলোকে ভালোভাবে এটার সাহায্যে মিক্স করে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখুন, এই যে এটা মিশানোর পর এই যে এরকম হয়েছে। এতে এখন আটা দিয়ে দেব। এটা সময় ধরে মিশাইতে হবে, না হলে চিনি গলবে না। চিনিটা গললে এটা মিক্স হলে কেকটা অনেক ভালো হয়। এখন আটা দেব। এই কাপের 2 কাপ আটা দেব। দেখুন, এই বাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তাই অ্যাড করব দুধ। গরম করে আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম। এতে এখন গরম দুধটা ঢেলে দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশাইতে হবে। এই যে দেখুন আমার মিশ্রণটা কীরকম হয়েছে। সাথে সাথে মিশিয়ে যাচ্ছে না, কিছুক্ষণ পর মেশাচ্ছে। তার মানে আমার এই বাটারটা তৈরি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিতে হয় এগুলো। এই যে দেখুন, এটা আমি একটা বাটির সাহায্যে ঢেলে নেব। এতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, একটা টিস্যু দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এতে এখন আমি বাটারটা ঢেলে দেব। এই যে আমি বাটারটা ঢেলে নিলাম। বাটারটা আমি ঢেলে নিয়েছি। একটু ঝাঁকিয়ে নেব, যাতে ববলটা উপরে উঠে এসে ফুটে যায়। ববল থাকলে কেক ভালো হয় না, তার জন্য এটাকে ঝাঁকিয়ে নেব। এটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। রাইস কুকারে আমি পানি দিয়ে আগে থেকে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে এটা এখন বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রগুলো আমি পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এরপর আমি সাইডগুলো একটা কাপড়ের সাহায্যে এটাকে বন্ধ করে রাখবো, যাতে ভিতরকার ওই ভাপটা না বের হয়। এই যে দেখুন, এখন আমি ঢাকনাটাকে তুলে দেখব কেকটা কি অবস্থা। প্রায় 30 থেকে 40 মিনিট পর কেকটা দেখি কি অবস্থা। এই যে কেক আমার হয়ে গেছে। চুলাটাকে অফ করে রেখে দেব। এই যে ঢেকে দিলাম। চুলার